যুক্তরাজ্যে বৈধ কাগজহীন অভিবাসীর ধরপাকড় অভিযান আরও জোরদার করা হয়েছে, যার ছোট্ট একটি পরিসংখ্যান যদি আপনাদের সম্মুখে তুলে ধরি, শুধুমাত্র এবছরের জানুয়ারি মাসেই 609 জন বৈধ কাগজহীন ব্যক্তিকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় 73% বেশি। অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে 325 জন বৈধ কাগজহীন ব্যক্তি ইমিগ্রেশন পুলিশ আটক করেছিল। এবছর জানুয়ারি মাসে যে 609 জন বৈধ কাগজহীন ব্যক্তি আটক হয়েছেন তা বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও ডিপার্টমেন্টাল স্টোর থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। ইমিগ্রেশন কর্মকর্তা জানিয়েছেন, স্যার ক্যাস্টমারের নেতৃত্বাধীন লেবার সরকার বৈধ কাগজহীন অভিবাসী নিয়ন্ত্রণ সহ যারা এদেরকে সহযোগিতা করছে বা যে সকল গ্যাং তাদেরকে আসতে সহযোগিতা করছে তাদেরকে নির্মূল করার জন্য এ অভিযান। পূর্ববর্তী সরকার ঋষি সুনাকসের সরকার অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বেশ চাপে ছিল। এই জন্য তারা রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছিল। সেই চুক্তি অনুসারে তারা লক্ষ লক্ষ বৈধ কাগজহীন অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানোর ব্যবস্থা করেছিল। অবশ্য তা পরবর্তীতে লেবার সরকার এসে বাতিল করে দেয়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কোপার বলেছেন, পূর্ববর্তী সরকার সীমান্ত ব্যবস্থাকে দুর্বল করে রেখেছিল, যার জন্য মানব পাচারকারী গ্যাংগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল। এদেরকে নির্মূল করার জন্যই এ অভিযান। তাছাড়া সীমান্ত আইনের সংশোধনীও তিনি আনছেন। যুক্তরাজ্য ইউরোপ মহাদেশভুক্ত হলেও এটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত নয়। যুক্তরাজ্য ফ্রান্স ও ইংলিশ চ্যানেল দ্বারা পৃথক। ইংলিশ চ্যানেল অত্যন্ত ছোট এবং সংকীর্ণ হলেও বৈরী আবহাওয়া ও শীতল পানির জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। এ পথ দিয়েই ম্যাক্সিমাম অবৈধ অভিবাসীরা ব্রিটেনে পাড়ি জমান। ছোট এবং সংকীর্ণ হলেও বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক জলপথ হচ্ছে এই ইংলিশ চ্যানেল। যুক্তরাজ্যে বৈধভাবেও প্রবেশ করছেন লোকজন। যদি আরেকটি ছোট্ট পরিসংখ্যান আপনাদের সম্মুখে তুলে ধরি, গত বছর জানুয়ারি থেকে জুন মাসে 7,24,000 লোক বৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, যা যুক্তরাজ্যের ইতিহাসে 6 মাসে একসাথে এত লোক আগে কখনো প্রবেশ করেননি। শাহিদুর রহমান সুহেল, বার্মিংহাম, বাংলা টিভি।